সারা দিন রাত জেগে তারা কাজ করছে। তো দাদা বলছি এটা কি থিম হয়েছে এবার এখানে? থিমের নাম হচ্ছে সনাতনীর আরাধনা। দিয়ে দিচ্ছি ওই যে সেই মন্দিরটা, আর এই যে 108 শিব মন্দির। এই নমস্কার, জয়নিতাই বন্ধুগণ, শুভ সন্ধ্যা। কালনাতে আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে চলেছে সরস্বতী পুজোর অনুষ্ঠান। সেই কারণেই তোমাদের আমি এখন দেখাবো সরস্বতী পুজোর মণ্ডপ। এই বছর কালনাতে কেমন প্রস্তুতি চলছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি না টেনে দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখন এসেছি কালনা 108 শিব মন্দিরের পাশে। এই দেখো কালনা 108 শিব মন্দির, আর এটা হচ্ছে সেই সরস্বতী পুজো মণ্ডপ। এই মণ্ডপের ভিতরে গিয়ে এখন আমি তোমাদেরকে মায়ের দর্শন করাবো। তো চলো, মন্দিরের ভেতরে ঢুকতে দেখতে পাবে তোমরা এরকম কারুকার্য। আর এখানে দাদারা ভাইয়েরা রাত জেগে কাজ শুরু করেছে, কারণ সরস্বতী পুজো তো আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে। আর তাদের এখানে কাজ করতেই হবে, কারণ কাজ যদি না হয়, কাজ যদি শেষ না হয়, তাহলে আমরা ঠাকুর দেখতেও পারবো না। সেই কারণেই তারা কাজগুলো খুব দ্রুততার সাথে দিনরাত এক করে যাচ্ছে, যাতে আমরা আর কিছুক্ষণের মধ্যেই মানে আর 2-1 দিনের মধ্যেই ঠাকুরগুলো দেখতে পারি। সেই জন্যে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজগুলো করে চলেছে দিনরাত জেগে। তো এখন আমরা সরাসরি চলে এসেছি মায়ের কাছে। এই বছর এই মণ্ডপের মায়ের প্রতিমাটি একটু অন্য রকমের বানানো হয়েছে। এখানে কালনা হচ্ছে পোড়ামাটির মন্দিরের শহর। কালনাকে মন্দিরের শহর বলা হয় এই কারণে এই মায়ের যে গঠনটা করা হয়েছে এটা মন্দিরের আদলে বানানো। এবার সেই বিষয় নিয়ে আমি এই মণ্ডপে যারা কাজ করছে তাদের কাছ থেকে কিছু বিষয় জেনে নিচ্ছি। দাদারা এখন এখানে কাজ করছে সরস্বতী পুজোর, মানে আর 2 দিন বাদে পুজো। এখন কাজ চলছে, দিনরাত এক করে তারা কাজ করছে। তো দাদা বলছি এটা কি থিম হয়েছে এবার এখানে? থিমের নাম হচ্ছে সনাতনীর আরাধনা। আচ্ছা, হিন্দু ধর্মের যত 33 দেবতা আছে, হ্যাঁ, তাদেরকে তুলে ধরা হয়েছে। তার সঙ্গে পুজোর উপকরণ, পুজোতে মানুষের আনন্দ, এইসবের ওপরই প্যান্ডেলের। দেখলাম যে ঠাকুরের মূর্তির চারিদিকে অনেক হচ্ছে মন্দিরের আছে ভাস্কর্য। আমাদের কালনা হচ্ছে মন্দিরময় শহর, ঠিক আছে? আচ্ছা, মন্দির নগরী কালনা বলতে পারে। কালনার 150 বছরের পুরনো যত মন্দির আছে, 135 থেকে 40টা মন্দির তৈরি করা হয়েছে। মানে গোটা কালনা শহরটিকে এই একটা মন্দির কালনার যত রয়েছে। আমাদের 4 জন ঠাকুরের নাম হচ্ছে ঐতিহ্যের বাগদেবীতে মন্দিরময় কালনা। এখানে আপনি কালনার যত বিখ্যাত মন্দির সব মন্দির দেখতে পাবেন। আর এটা আমরা দেখতে হলে কোথায় আসবো? কালনা 108 মন্দিরের পাশে ক্লাব। তো তোমাদের আমি এবার দেখিয়ে দিচ্ছি কোথায় লোকেশনটা। এখন আমি এক্সিট হচ্ছি। এই যে আমার 2 বন্ধু দাঁড়িয়ে আছে, ঠিক এই হচ্ছে মণ্ডপ। ওকে, এই হচ্ছে মণ্ডপ। আর এই যে এখানে হচ্ছে 108 শিব মন্দির। এই 108 শিব মন্দিরের পাশে তোমরা এই সুন্দর মণ্ডপটি দেখতে পাবে মন্দির। আর এই 108 শিব মন্দির দেখে নিয়ে এসো, এখানে তোমরা অবশ্যই আসবে, এসে ঠাকুরটি দেখবে। এখানকার ঠাকুরটি খুব সুন্দর হয়েছে, আমি দেখলাম, আবার আসবো আমি। তো এবার আমি এখান থেকে ধরবো টোটো ধরে বন্ধুদের সাথে যাব আরও একটা সরস্বতী মায়ের পুজো প্যান্ডেলে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি কালনার বই মেলা এবং পিঠেপুলির মেলা যে মাঠে অনুষ্ঠিত হয় সেই মাঠের পুজো প্রাঙ্গণে। এখানে এখন আমি যাচ্ছি, দেখা যাক এখানে কি পুজো প্যান্ডেল হয়েছে। চলো। তো বন্ধুরা এখানে ঢুকেই প্রথমে আমি অবাক হয়ে গেলাম যে এই মাঠে এত সুন্দর একটা মণ্ডপ হয়েছে, যা আমার ভাবার বাইরে। এই মন্দিরটি খুব সুন্দর লাগছে। এখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার এবং একটা পিরানা মাছ লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই সমস্ত লাইটিং আমাদের চন্দননগরে খুব বিখ্যাত। সেই চন্দননগরের লাইটিংয়ের আদলে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার এবং পিরানা মাছের একটা স্ট্যাচু বানানো হয়েছে, লাইটিংয়ের স্ট্যাচু। দেখে খুব সুন্দর লাগছে, কিন্তু এর থেকে সুন্দর হচ্ছে আমাদের এই মন্দিরটি খুবই সুন্দর লাগছে। এখন মন্দিরে ঢুকতে দেবে না, কারণ কয়েক ঘন্টা পরেই তো সরস্বতী পুজো, রাত পোহালেই সরস্বতী পুজো। তো আমাদের যে ঠাকুর দেখার আগ্রহটা সেটা তো চলে যাবে। ওর জন্যেই যখন পুজো হয়ে যাবে, পুজোর পর থেকে আমরা সকলেই
ঠাকুরটা দেখতে পাবো। এই কারণে পুজো মণ্ডপটি বন্ধ রাখা হয়েছে, যাতে পুজো সম্পূর্ণ হওয়ার পরে সকলেই দেখতে পারে। এই মণ্ডপটি দেখে আমার খুবই ভালো লাগলো। তোমরা অবশ্যই কালনাতে যদি সরস্বতী পুজো দেখতে আসো, এই মণ্ডপটি অবশ্যই একবার দর্শন করে যাবেন, দেখবেন ভালো লাগবে। ভেতরে আকর্ষণীয় কিছু অবশ্যই আছে, যে কারণে এরকমভাবে বন্ধ করে রাখা হয়েছে। তোমরা অবশ্যই আসো, এসে দেখো ভেতরে কি আছে এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের এই দুটো মণ্ডপই দেখালাম। আমার ট্রেনের সময় হয়ে এসেছিলো, এই কারণে আমি তোমাদের আর কোনো মণ্ডপ দেখাতে পারলাম না। তো তোমরা যদি আরও সরস্বতী পুজো সম্বন্ধে ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমি চেষ্টা করবো কালনায় যে সমস্ত বড় বড় মণ্ডপে পুজো হচ্ছে সেগুলো নিয়ে আরেকটা ভিডিও করার। যদি তোমরা কমেন্ট করো তবেই করব। তো আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, হরে কৃষ্ণ।